প্রথমত ছাত্রদলের হল কমিটি সংক্রান্ত বিষয়ে একটা প্রতিক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেছি। তো ছাত্র শিবির শুরু থেকে বলে আসছে যে যেহেতু সাংবিধানিকভাবে সকলেরই রাজনৈতিক অধিকার রয়েছে, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তার দলমত আদর্শ বাছাইয়ের স্বাধীনতা রয়েছে, সেটা থেকে রাজনৈতিক অধিকার এটি সাংবিধানিক অধিকার, যে কেউই এই অধিকার তিনি সংরক্ষণ করবেন এবং সে অধিকার ভোগ করবেন। কিন্তু কিছু কিছু ক্যাম্পাসে আপনি জানেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেখানে প্রশাসন ছাত্ররা নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। এরপর এই জুলাই অভ্যুত্থানের পর আপনাদের কাছে আমরা অবহিতের জন্য জানাচ্ছি যে আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানে 80%-এর বেশি শিক্ষার্থী সে সময় ছাত্র রাজনীতির বিরুদ্ধে তাদের মত দিয়েছেন। তো এখন প্রশ্ন হলো যে এই ছাত্র রাজনীতির প্রতি এই ভয় আতঙ্কটা কেন তৈরি হয়েছে? যেহেতু আপনারা জানেন গত 15 বছর ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি এবং আধিপত্য বিরাজ এবং জুলুমতন্ত্র কায়েম করেছিল, তো সেই ভীতি এবং ট্রমা শিক্ষার্থীদের মাঝ থেকে এখনো যায়নি। তো আমরা শিক্ষার্থীদের এই চাওয়াটাকে অসম্মান করতে চাই না, বরং তাদের প্রতি সম্মান রেখেই তাদের মাঝে যেন ছাত্র রাজনীতির ভীতি দূর হয় সেজন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেশ কিছু দাবি আমরা উত্থাপন করেছি। আমরা বলেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে, সেটা এখন অনেক ধরনের প্রসেস আছে, গণভোট হতে পারে অথবা তাদের কাছে ইমেলের মাধ্যমে তাদের মতামত জানা যেতে পারে। তো অধিকাংশ শিক্ষার্থী যদি হলে রাজনীতি চায়, আমরা ছাত্র শিবিরও দ্রুত সময় সেখানে কমিটি দিব। আর তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের মতামত যাচাইয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে ছাত্র সংঘ নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কিনা, আমরা 5 আগস্টের পরে বারবার বলে আসছি যেহেতু দলীয় লেজুর ভিত্তি রাজনীতির দীর্ঘদিনের ইতিহাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আছে এবং মূলত এই লেজুর ভিত্তি রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যে ছাত্র সংঘ নির্বাচনগুলো বন্ধ রাখা হয়েছে। তো সে জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে, কিন্তু কিছু সংখ্যা আমরা দেখছি, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় যিনি ছাত্রদলের সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে দিবেন না। তো এর চেয়ে বড় মানে স্বৈরাচারী বক্তব্য, ফ্যাসিবাদী বক্তব্য আর কিছু আছে বলে আমরা মনে করি না। আমরা বিগত সময় ছাত্রলীগকেও দেখি না যে এই ধরনের বক্তব্য দিতে যে তিনি কোনোভাবে ছাত্র নির্বাচন হতে দিবে না। কেন হতে দিবেন না রে ভাই? আপনি বলেন আপনার সমস্যাটা কোথায়? এখন আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, এই জন্য আপনি যদি ছাত্র সংসদ হতে না দেন, অথবা আপনি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা আছে এই জন্য যদি ছাত্র সংসদ নির্বাচন হতে না দেন, তো তাহলে এটাকে আমরা ফ্যাসিবাদী ফ্রেমিং এর মধ্যেই সংজ্ঞায়ন করতে বাধ্য হচ্ছি। আর আমরা মনে করি শিক্ষার্থীদের কাছে এখন এটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর সবার মাঝে একটি আগ্রহ, আশা, উদ্দীপনা তৈরি হয়েছে। আশা করি এর মধ্য দিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং যথাসময়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।